আসলে কৃষকের পাশে যে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, একটু ভালোবাসার লোক দেবে, এরকম সমাজে আমি কম লোক পাই। তা আমার জায়গা থেকে আমি যত সামান্য তাদের মাঝে আজকে এসেছি কিছু পানির বোতল নিয়ে, দই, পাশাপাশি কিছু খাবার দর্শক আমি তাদের হাতে তুলে দেব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কৃষকের মাঝে আজকে যত সামান্য কিছু পানির বোতল, দই এবং খাবার কিছু পণ্য নিয়ে যাচ্ছি। দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজও এইভাবে কাজ করতেছি। আমি তাদের মাঝে যত সামান্য কিছু উপহার দেওয়ার জন্য যাচ্ছি। দর্শক দেখুন আমার ভিডিওগুলি, হয়তো আশা করি আপনার ভালো লাগবে। সেই জায়গা থেকে আমি এই কাজগুলো করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা তো অনেক কষ্ট করতেছেন নাকি? ধান কাটতেছেন মাঠে নাকি? আচ্ছা, এটা জায়গার নাম কি? এটা কি, কোন জায়গায় আমরা আসলাম? এটা ও গিলাঝুঁকির বিল না? আচ্ছা, তাহলে দর্শক শুনুন, আমি সেই গিলাঝুঁকির বিলে এখন এসেছি। অবশ্য বিলটাও একটু দেখাই। দেখুন এই যে সেই বিলের আমি এখন অবস্থান করতেছি। তো দর্শক, আমি কৃষকের মাঝে যারা আজকে মাঠে ঘাটে অনেক কষ্ট করে যারা শ্রম দেয়, অনেক কষ্ট, মাথার ঘাম পায়াতে ফেলে অনেক যারা শ্রম দিয়ে আজকে ফসল ফলাইতেছে, কৃষি কাজ করতেছে, আমাদের খাদ্যের জন্য তারা সংগ্রাম করতেছে, ফসল ফলাইতেছে, অনেক কষ্ট করতেছে। তো দর্শক আসলে কৃষকের পাশে যে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, একটু ভালোবাসার লোক দেবে, এরকম সমাজে আমি কম লোক পাই। তা আমার জায়গা থেকে আমি যত সামান্য তাদের মাঝে আজকে এসেছি কিছু পানির বোতল নিয়ে, দই, পাশাপাশি কিছু খাবার দর্শক আমি তাদের হাতে তুলে দেব। দেখুন আমি এখন তাদের হাতে পানির বোতল ধরে দিতেছি, একটা করে বোতল। খাওয়াটা পরে শুরু করেন, আমরা আগে দেই যাওয়ার ঠেকাই। নেন। আচ্ছা নেন। আল্লাহ, কয়টা বোতল আছে? আর একটা বোতল আছে, আর একটা বোতল আছে। হ্যাঁ নেন। আচ্ছা, আমি এখন দইগুলো দেব সবার হাতে হাতে। দে ভাই, চামচ একটা করে দেন তো। নেন। তাদের মাঝে যত সামান্য একটু আমার পক্ষ থেকে উপহার স্বরূপ দিছি। এটা কাউকে আসলে আমি কোনো ফেতরার থেকে, জাকাতের থেকে এমন কিছু না, এটা আমার জায়গার থেকে যত সামান্য যা আমি কামাই করি ওখান থেকে কিছু অংশ টাকা আল্লাহর পথে আমি খরচ করে, এরকম সেই জায়গার থেকে আমি এদের কাছে উপহার স্বরূপ দিয়েছি। কেমন লাগলো আপনার অনুভূতিটা বলেন? আমার এটা খুব ভালো লাগলো। এই ধরনের কাজ কোনোদিন কেউ বড় করে নাই, আর এটা করাতে আমি অনেক খুশি হইলাম। তাই? হ্যাঁ, তবে জানি এই ধরনের কাজ যেন ডাক্তার আরো ভাবে সুন্দরভাবে করে, আমাদের এটা অনুমতি ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইকে, সুন্দর তার মতামত দিয়েছে। আর ভাইয়ের সাথে কথা বলি। ভাই ওইটা পারছেন না ভাই, বলেন তো আপনি এই কাজটা করলাম, আপনার অনুভূতিটা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের কাজ রংপুর জেলার মধ্যে কেউ করেনি। এই যে আজ ডাক্তার করিল, এটা খুব ভালো কাজ করছে, তাকে ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে যেন আরো এই ধরনের কাজ করে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাই, ভাই সুন্দর মতামত দিয়েছে, এটাই বাস্তব। দর্শক আসলে দেখুন, আমি একজন কৃষক পরিবারের সন্তান ভাই, আমি অতি সহজে বুঝতে পারি কৃষকের দুঃখ, গরিবের দুঃখ আমি অতি সহজে বুঝতে পারি। যার কারণে এই পথটা আমি অবলম্বন করছি, এই পথটা আমি বেছে নিয়েছি। আমি অসহায়, অসুস্থ, যারা ক্ষতিগ্রস্ত, এই লোকগুলোর পাশে আমি সবসময় একটু সহযোগিতার হাত বাড়ার চেষ্টা করি। দর্শক সেই জায়গা থেকে আমি এই কাজগুলো দৈনন্দিন করি, তারে ধারাবাহিকতা আজকে ভিডিওটাই করলাম। তো এটা কেমন লাগলো? ভালো লাগলো, অনেক ভালো লাগলো। এই আর আগে কি কেউ করছিল এটা? আমাদের এখানে কেউ করে নাই, এই অত্র এলাকায়। না না, এইটাই দেখলেন? দেখিনি না, জীবনে জীবনে প্রথম এইটাই দেখলেন। দেখ আমি যে কাজটা করলাম, তা আপনারা খুশি হয় আমার জন্য? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ, আমি খুশি হলাম। আচ্ছা ধন্যবাদ। তো দর্শক, এই অনুষ্ঠানটি কাউকে ছোট করানো, লোক দেখানো, অপমান করার জন্য নয়। এই ভিডিও করার উদ্দেশ্য মানুষকে উদ্বুদ্ধ, উৎসাহ দেওয়ার জন্য। দর্শক এভাবে যে ভালো কাজ করা যায়, এটি একটু ভালো কাজের অংশ। সেই জায়গার থেকে, সেই ধারাবাহিকতায় আমি এই কাজটি করলাম। দর্শক আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, অন্য কাউকে লাইক কমেন্ট শেয়ার করি, অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।